একটি পোশাকের দাম কিভাবে মেসির জার্সিকেও ছাড়িয়ে যায়? এটা কি শুধু বিটিএস এর জনপ্রিয়তা, নাকি এমন কিছু কারণ আছে যা সবাই জানে না? চলুন জেনে নেওয়া যাক। 2026 বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক হাফ টাইম শো উপলক্ষে ফিফা, গ্লোবাল সিটিজেন এবং ক্রিস্টিজের যৌথ উদ্যোগে একটি বিশেষ দাতব্য নিলাম অনুষ্ঠিত হচ্ছে। সেখানে রয়েছে বিশ্বকাপের নানা স্মারক। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিটিএস সদস্য জিমিনের স্টেজ কস্টিউম। সর্বশেষ তথ্য অনুযায়ী এর দর উঠেছে প্রায় $14,000। অন্যদিকে লিওনেল মেসির অটোগ্রাফ করা জার্সির দর ছিল প্রায় $6,000। অর্থাৎ এই মুহূর্তে জিমিনের পোশাকের দর মেসির জার্সির চেয়েও দ্বিগুণেরও বেশি। তবে এর মানে এই নয় যে জিমিন মেসির চেয়েও বেশি জনপ্রিয়। আসল কারণটা সম্পূর্ণ ভিন্ন। প্রথম কারণ, ঐতিহাসিক গুরুত্ব। জিমিন এই পোশাকটি পরেছিলেন 2026 বিশ্বকাপ ফাইনালের প্রথম হাফ টাইম শোতে। তাই এটি শুধু একটি পোশাক নয়, বিশ্বকাপ ইতিহাসের একটি স্মারক। দ্বিতীয় কারণ, এটি একেবারেই বিরল। এটি বাজারে বিক্রি হওয়ার সাধারণ পোশাক নয়, বরং জিমিনের ব্যবহৃত আসল স্টেজ কস্টিউম। এমন আইটেমের একমাত্র একটি কপি রয়েছে। তৃতীয় কারণ, বিটিএস এর বিশাল বৈশ্বিক ফ্যান বেস। বিশ্বজুড়ে কোটি কোটি আর্মি এ ধরনের স্মারক সংগ্রহ করতে আগ্রহী, ফলে নিলামে প্রতিযোগিতা অনেক বেড়ে যায়। চতুর্থ কারণ, এটি ছিল একটি দাতব্য নিলাম। এখানে অনেক ক্রেতা শুধু স্মারক সংগ্রহের জন্য নয়, ভালো একটি উদ্দেশ্যে অর্থ দিতেও বেশি দর হাঁকিয়েছে। আর শেষ কারণ, নিলামের নিয়ম। কোনো জিনিসের দাম তার জনপ্রিয়তা দিয়ে নয়, বরং ক্রেতারা কতটা মূল্য দিতে রাজি সেটি দিয়েই নির্ধারিত হয়। বেশি প্রতিযোগিতা মানেই বেশি দাম। তাই জিমিনের পোশাকের দর বেশি ওঠা মেসির জনপ্রিয়তা কমে যাওয়ার প্রমাণ নয়, এটি মূলত ঐতিহাসিক গুরুত্ব, বিরলতা, বিটিএস এর বিশাল ফ্যান বেস এবং নিলামের প্রতিযোগিতার সম্মিলিত ফল। আপনার কি মনে হয়, মেসির পোশাকের চেয়েও জিমিনের কস্টিউমের দাম বেশি হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।